আজিদপুর কিশোরগঞ্জে একদল ছাত্রী বের হয়েছে আঞ্চলিক ভাষায় ভিডিও করে, তাদের ভিডিও দেখে আমরা কি শিখব? ফেসবুকে যখন আমরা পেজ খুলি তখন কি জানেন ক্যাটাগরি থাকে যে হেলথ, ফ্যাশন, এডুকেশন, এন্টারটেইনমেন্ট। কারণ এক একজন এক এক ক্যাটাগরিতে ভিডিও করবে, কেউ ফানি ভিডিও করবে, কেউ শিক্ষণীয় করবে, কেউ মেকআপ নিয়ে করবে, কেউ হেলথ নিয়ে করবে, কেউ ফ্যাশন নিয়ে করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই জন্য ফেসবুকে এরকম ক্যাটাগরি দিয়েছে। যারা বলেন যে আজিদপুর কিশোরগঞ্জে একদল ছাত্রী বের হয়েছে আঞ্চলিক ভাষায় ভিডিও করে, তাদের ভিডিও দেখে আমরা কি শিখবো? আপনার যদি কোনো কিছু শিখার থাকে, ইউ ক্যান সার্চ অন ইউটিউব অর গুগল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই তিনটা প্ল্যাটফর্ম বেশি ব্যবহৃত হয় বিনোদন প্ল্যাটফর্ম হিসেবেই। আপনি যদি ফেসবুকে শিক্ষণীয় ভিডিও চান তাহলে আপনি ফানি ভিডিওগুলো দ্রুত স্ক্রল করে করে চলে যাবেন, বেশি বেশি শিক্ষণীয় ভিডিও দেখবেন। ফেসবুকের অ্যালগোরিদম তখন আপনাকে শিক্ষণীয় ভিডিওগুলোই সাজেস্ট করবে। যে আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি, আমাদের লজ্জা নাই কেন? নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল তারা খুব ফ্লুয়েন্টলি তাদের আঞ্চলিক ভাষা দিয়ে নাটক সিনেমা পর্যন্ত হইতেছে। আমরা কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জের ভাষা দিয়ে ভিডিও করলে এত পার্সোনালিটি লাগে কেন? আপনি আপনার রুট ভুলে যান কেন? গুটি কয়েক মানুষ আছেন এগুলাতে শাই ফিল করেন। আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ, যেখানে যেটা প্রয়োজন, যখন আমার মনে হয়েছে শুদ্ধ ভাষায় প্রপার ভালোবাসে কথা বলতে হবে, তখন আমি সেটা করি। আত্মশিক্ষাই বড় শিক্ষা।